নমস্কার, ঘরোয়া রান্নাতে সবাইকে স্বাগত। প্রথমে ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে গোটা জিরে এবং গরম মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর হ্যাঁ, পোলাও রান্না করার জন্য আমি আগে থেকে ছোট ছোট করে কিউবে পনির কেটে রেখেছি এবং বাসমতি চাল আধ ঘন্টার মতো আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার চলুন আমি কড়াইতে গরম মশলা দিয়ে সেটা ভাজা ভাজা হলে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকলাম। একটু ভাজা ভাজা হলে তারপরে তাতে আমি কাজু দিলাম। কাজু দিয়ে সেটা আবার তেলে একটু ভাজা ভাজা হওয়া অবধি নাড়তে থাকলাম এবং তারপরে আমি ছোট ছোট পিস মানে কড়াইশুঁটি সেটা তেলে দিয়ে তার সাথে আদা রসুন পেস্ট যেটা আগে দিয়েছি কাজু একসাথে নিয়ে নাড়তে থাকলাম এবং পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং পাশের ফ্রাইং প্যানে ছোট ছোট আগে থেকে কেটে রাখা পনিরগুলো আমি সতে করতে দিয়েছি। সেগুলো একটু ভাজা ভাজা মতো হলে সেটাকে আলাদা করে আমি একটা সাইডে আবার তুলেও রাখবো। দেখুন পনিরটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পনিরটাকে আমি একটা সাইডে তুলে রেখে আধ ঘন্টা আগে যে চালটা আমি ভিজিয়ে রেখেছি সেটা ওই কড়াইশুঁটি কাজু আদা রসুন পেস্ট যেটা তেলে বানিয়েছিলাম তার মধ্যে জলটা ছাড়িয়ে সেটা দিয়ে দিলাম এবং তারপর পরিমাণ মতো তার মধ্যে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমি যে পনিরটা একটু ভেজে রেখেছি সেটা ওই জলের মধ্যে আবার দিয়ে দিলাম চালে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে যখন দেখছি মোটামুটি হয়ে গেছে তার মধ্যে একটু গরম মশলা একটু ঘি দিয়ে নাড়াচাড়া করার পরেই একটু ঢেকে রাখতে হবে। জলের পরিমাণটা কিন্তু খুবই এখানে মেপে দিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢেকে রাখার পরে গরম গরম আমাদের পনির পোলাও রেডি। এই দেখুন পনির পোলাও। ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আমিও খুব খুশি হলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।